সকাল থেকেই শুরু একদম বেডটি থেকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমরা আমার আগের ব্লগে দেখেছো যে আমাদের স্বাদের আগের দিন সবাই চলে এসেছিলো। আর আজকে অনেক সকাল সকাল সবাই উঠে গেছি, কারণ বাড়ির অনুষ্ঠান বলে কথা, তারপর এত লোকজন আসবে, সব রেডি করা সবটা। আর এরা দুজন অনেক সকাল সকাল উঠে গেছে, আর দায়িত্ব আছে দুজনের। তো যাই হোক, উঠে মাছের বাজারটা করে নিয়ে এসছে। আর দেখো আজকে তো হবে 2 রকম মাছ, আর এত চিংড়ি নিয়ে এসছে, তো সেটা ছাড়াতে তো অনেকটাই সময় লাগে। তাই আমি বললাম স্নানের আগে যে কটা মাছ ছাড়ানো যায় আমি ছাড়িয়ে দিচ্ছি। তাই আমি চিংড়ি মাছগুলো নিয়ে বসে গেছি। ওদিকে মাসি করছে সকালের খাবার, আর মাসির হাতের পরোটা আমাদের দুজনের ভীষণ পছন্দ, মানে আমাদের দু বোনের। তাই মাসিকে মা বলেছিল যে সকালের রান্নাটা মানে টিফিনটা মাসি যেন করে। আর এদিকে আর একজন এই প্রথম কোনো দায়িত্ব নিয়েছে, মাসি হবে তাই, কারণ এর আগে কোনোদিনও কোনো দায়িত্ব নেয়নি। ও সারাদিন ফোন নিয়েই সময় কেটে যায়, আর কখন আর কিছু করবোই। যাই হোক, আজকে ফোন সাইডে রেখে ও একটু কাজে মনোযোগ দিয়েছে আর শাকগুলো ছাড়াচ্ছে। আর মা দেখো মোটামুটি রান্না শুরু করে দিয়েছে। ওদিকে গ্যাসটা কমিয়ে মা চলে এসেছে, মানে সবাই মিলে আমরা চলে এসেছি টিফিন করতে, কারণ এখন টিফিনটা না করলে অনেক দেরি হয়ে যাবে। আর সকালে টিফিনে হচ্ছে পরোটা, আর মাসির হাতে স্পেশাল পরোটা তরকারি, আর আমি চা খাইনি তাই আমার চা। বেচারা আজকে অনেক খাটাখাটনি করেছে সকাল থেকে, এই জন্য এখন একটুখানি রেস্ট, মানে শুয়ে শুয়ে গেম খেলছে। মানে সকালবেলা থেকে 5:30 থেকে উঠে ওই মাছ আনা থেকে, তারপরে ফুল আনা থেকে, মিষ্টি আনা থেকে দুজন মিলে করে এখন একটু রেস্ট নিচ্ছে। আর আমি সব ঘর গুছিয়ে চাদর টাদর পেতে দিয়েছি, একটু বাদে রেডি হব। বাচ্চাদের গেম খেলছে, মাছের গেম খেলছে, আর ওদিকে সব রান্না বান্না হচ্ছে। তো একটু দেখিয়েছি, আবার পরে দেখাবো, কিন্তু আমাকে রেডি হতে হবে, তার আগে একটু রেস্ট নিয়ে নেবো, তারপর আমি রেডি হব। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা মোটামুটি জানো যে আমার এই মাসি সব কাজেই অনেক দায়িত্ব নিয়ে সব কিছু করে। তো মাসির শরীরটা অনেক খারাপ থাকা সত্ত্বেও মাসি এসেছে। আমরা তো ভেবেছিলাম মাসি হয়তো কী করে আসবে, সেই নিয়ে আমরা অনেক টেনশনে ছিলাম। যাই হোক, মাসির একটু শরীরটা ঠিক হওয়াতে মাসি চলে এসেছে। আর এই যে খানিকক্ষণ আগে বললাম যে ফোন নিয়ে সবসময় ব্যস্ত থাকে, তো যাই হোক সে একটুখানি শাক ছাড়িয়ে একটু ফোন নিয়ে রেস্ট নিচ্ছিল। আর ওদিকে আমার এখন রেডি হতে হবে, কারণ সময়টাও প্রায় 11:30টার দিকে হয়ে গেছে। আর এখন এই শাড়িটা আমি পরে নিয়েছি, এটা মা দিয়েছিল, আর ব্লাউজটাও মা দিয়েছে। আর দেখো আমার কোমরবন্ধনী এখন হচ্ছে না বলে এই যে আমার একটা হার ছিল সেটাকেই ওরা কোমরবন্ধনী করে পরিয়ে দিল। আর বাড়িতে যখন মেকআপ আর্টিস্ট আছে তখন আমার আর বাইরে থেকে আনার কাউকে প্রয়োজন নেই। যাই হোক, শাড়িটা খুব সুন্দর করে পরিয়ে দিল ওরা দুজন মিলে। আর এখন মাখছি ফাউন্ডেশনটা। তো যাই হোক, ওরা দুজন মিলে আমাকে রেডি করে দেবে। বিয়ের আগে সবসময় কোনো অনুষ্ঠানে গেলে দিদি শাড়ি পরে রেডি করিয়ে দিত। বিয়ের পর সেরকম কোনো অনুষ্ঠান হয়নি সে যাওয়ার মতো। তো যাই হোক, যেখানে যাই এখন নিজেই তৈরি হই। আর আজকে ওরা দুজন আছে, আর ওরা দুজন আমাকে রেডি করে দিচ্ছে। মোটামুটি মুখের মেকআপটা কম বেশি হয়ে গেছে, খুব লাইটের ওপরই করবো যেহেতু দিনের বেলা অনুষ্ঠান। তো মুখের মেকআপটা হয়ে গেছে, এখন আমার সব গয়নাগুলো আমি পরে নিই। আর একদিকে গয়না পরানো হচ্ছে, আর একদিকে টিপ, কারণ বললাম সময়টা অনেকটাই তাড়াতাড়ি, আর রেডিও হতে হবে, অনেকটা দেরিও হয়ে যাচ্ছে আমার। তো গয়না পরা মোটামুটি আমার কমপ্লিট। ওদিকে টিপ পরে নিয়ে লিপস্টিকও পরা হয়ে গেছে, মুখের মেকআপটা মোটামুটি কমপ্লিট। আর এখন হাতের গয়নাগুলো দিদি পরিয়ে দিচ্ছে। এত তাড়াহুড়োতে নিজেই যেন কিছুই করতে পারছি না। মুখের মেকআপ গয়না সবটা হয়ে গেল, এখন হলো চুল বাঁধার সময়। আর চুলটা এতটাই বড় হয়ে গেছে, যাই হোক চুলটা কোনো রকম বেঁধে নেব। এতটা গরম পড়েছিল যে কি বলবো, প্রচণ্ড গরম পড়েছিল ওই সময়। তো ওরা বললো যে একটুখানি পিছনটা পাফ করে সামনেটা একটুখানি ছেড়ে দিয়ে আর আমি ফুল বেঁধে নেবো। আর অনুষ্ঠান বাড়িতে আমি ফুল বাঁধতে ভীষণই ভালোবাসি। শুধু কোনো অনুষ্ঠান পেলেই, মানে সুযোগ পেলেই আমার মনে হয় যে একটা মাথা যদি ফুল বাঁধতে পারতাম। আর নিজের অনুষ্ঠান ফুল বাঁধবো না, সেটা হতেই পারে না। তাই সুরজিৎ গিয়ে সকালবেলা যখন মাছ আনতে গেছিলো তখনই নিয়ে চলে এসছে। আর এদিকে এখন সুরজিৎ রেডি হচ্ছে। আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমার স্বাদের অনুষ্ঠানে দু জামাই একই পাঞ্জাবি পরবে, আর ওরা সেই কথাটা রেখেছে, দুজন ওরা একই পাঞ্জাবিই পরেছে। ওদিকে মোটামুটি আমার সাজ হয়ে গেছে কমপ্লিট, আর তার মধ্যে ঘেমে অস্থির হয়ে গেছি। আর এখানে ডেকোরেশনটা ওরা সবাই মিলেই করছে, দিদি, গোপালদা, বর্ষা, দুজন সবাই মিলে করছে। আর এদিকে গাছ থেকে পান নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ভেবেছিল আরও সুন্দর করে সাজাবে, কিন্তু সময় একদমই ছিল না। একদিকে সাজাচ্ছে আর একদিকে মাসিরা খাবার আমাকে বেড়ে দিচ্ছে, কারণ টাইমের মধ্যে এইটা করতে হয়। আর দেখো খেতে বসার সময় যেহেতু ফটো তোলা হবে এই জন্য দিদি একটু চুলগুলো ঠিক করে দিচ্ছে। আর এখন হচ্ছে আশীর্বাদ পর্ব। ওদিকে মাসি আগের দিন এসে আমাকে শাড়িটা হাতে দিয়ে দিয়েছিল, তো আমি বলেছিলাম না যখন ফটো উঠবে তখনই নিয়ে আসবি, তাই মাসিকে বললাম যে শাড়িটা নিয়ে আয়।
সময়টা এতটাই তাড়াতাড়ি ছিল যে তখনও সবাই এসে উপস্থিত হতে পারেনি। যাই হোক মা আর মাসিরা মিলে আমাকে আশীর্বাদ করে দিল আর মাসি এই সুন্দর শাড়িটা দিয়েছে। সব গিফটগুলো আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো ছোটো মাসি বা শুক্লা মাসি যে শাড়িগুলো দিল সেগুলো সব পাশে পাশে আমি রাখছি, কারণ এগুলো নিয়ে একটা জায়গায় তো রাখতে হবে, এই জন্য পাশের চেয়ারেই আমি এখন সব রাখছি। ওকে দে, ও একটু খাইয়ে দেবে আর তুই ওকে একটু খাইয়ে দে, তারপরে একা করবি। এই নিয়মটা হয়তো সবার মধ্যেই আছে যে স্বাদের দিন কোনো ছোট বাচ্চা প্রথমে খাইয়ে দিতে হয়। তো এখানে আজকে আমি পেয়ে গেছি আমাদের নীলুকে। তো নীলুকে বলেছিলাম যে আমাকে যেন খাইয়ে দেয়, মা আগেই বলে এসেছিলো। তো নীলু পায়েস খাইয়ে দিয়েছে প্রথমে, আর মা এখন বললো সব খাবারগুলো একটু একটু করে নিয়ে মেখে দিতে, নীলুর কাছ থেকে আমাকে খেতে হবে। তো যাই হোক নীলু অনেক ছোট্ট মানুষ, এই জন্য আমি নিজেই ওর হাত থেকে নিয়ে খেয়ে নিচ্ছিলাম। এই যে ভাতটা খাইয়ে দিলে এরপরে জুলি দিদি একটা ছোট্ট ভাগনা নিয়ে আসবে, ছোট্ট নীলু মামা, বুঝেছো? এরপরে একটা ভাতনা নিয়ে আসবে নীলু মামা। তুমি ভাতটা খাইয়ে দিলে না না পায়েস না, পায়েস না, পায়েস না, ওটা এমনি দে। একবারই দাও ওকে, তিনবার দিতে হবে। একবার একটু খাইয়ে দাও তাহলে অসুবিধা না তোর? একবার তো দিতে দিতে পারবে। ভালো হয়েছে রান্নাটা। বাহাতে না, ঠিক আছে ঠিক আছে। কি বলছে এই যে বম্মা কি বলছে? আমার স্বাদের অনুষ্ঠানে আমার সব পছন্দের রান্নাই হয়েছিল। আমার পছন্দের 5 রকম ভাজা, হয়েছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল। তারপরে আমি যেটা ভীষণ ভালোবাসি সেটা হলো পুঁই শাক, মাছের মাথা দিয়ে পুঁই শাক, পটল চিংড়ি, কাতলা মাছ, চাটনি, পাঁপড় আর দই মিষ্টি, এগুলো তো আছেই। আর পায়েস, যেটা আমার অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে স্বাদের আগে খেতে নেই, এই জন্য আমার খাওয়া হয়নি। ওই বাড়িতেও খেয়েছি 2 দিন আগে, আর এটা হলো আমার বাড়ির স্বাদ। আর আমি খেতে বসার পর সবাই একজন একজন লোক আসা শুরু করে দিয়েছে। পাশের বাড়ি জেঠিমা প্রথমে এলো, কিন্তু জেঠিমার এতটাই শরীর খারাপ, জেঠিমা আমাকে শাড়ি দিয়ে চলে গেল, কিন্তু খেতে পারেনি। তারপরে একে একে স্নেহা থেকে শুরু করে বাড়ির লোক আমার চলে এসছে। অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে আমার ওই বাড়ির সবাই কখন আসবে। তো ওই বাড়ির সবাই চলে আসছে, আর এবারে আসছে একে একে দিদিরা, দিদি শাশুড়ি সবাই আসছে। বললো ওর আর যে দিদিরা আছে সবাই একে একে আসবে, সবাই আসলে আসতে সময় লাগবে। আরও দেখো বলছিলাম যে দুজনে একই পাঞ্জাবি পরবে, এই জন্য দুজনে রেডি হয়ে গেছে। মানে সুরজিৎ আগেই রেডি হয়েছিল, আর এই যে গোপালদা রেডি হয়ে গেছে, আর দিদিও মোটামুটি ম্যাচ করে একই রকমের শাড়ির কালার দেখে শাড়ি পরে নিয়েছে। তো আমার খাওয়া মোটামুটি শেষই হওয়ার দিকে, আর দিদি বলেছিল যে আমি পায়েসটা খাইয়ে দেবো, মানে ওরা সবাই আমাকে পায়েস খাইয়ে দেবে। তো দিদি পায়েস খাইয়ে দিল, আর চলে এসেছে গোপালদা আমাকে পায়েস খাইয়ে দিল। আর 2 ভাইরা, তোমার 2 জামাই দেখো কি সুন্দর একই পাঞ্জাবি পরেছে। আর এখন আসছে সুরজিৎ আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। তো ওর থেকে তো আমি শুধু হাতে পায়েস খাবো না, তো ও আমার জন্য একটা গিফটও নিয়ে এসছে। ও বেবি শাওয়ার উপলক্ষে আমাকে একটা গিফট দিয়েছে। তো চলো দেখি কী গিফট। তো ও আমার জন্য একটা নেক পিস নিয়ে এসছে। এটা মোটামুটি আমার কাছে সারপ্রাইজই ছিল। ও বলেছিল কিছু একটা দেবে, কিন্তু কি সেটা আমার জানা ছিল না। তো এই হলো সেই নেক পিসটা, আমার বেশ পছন্দ হয়েছে। মোটামুটি হালকা সাজের সাথে এইসব নেক পিসগুলো খুব ভালো মানায়। খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম ঘরে। খাওয়া দাওয়া করে রীতিমতো আমি হাঁপিয়ে যাচ্ছি, তাই সবাই বললো ঘরে গিয়ে একটু রেস্ট নিতে। ওই দেখি দেখো সবাই ঘরে আসছে আমার সঙ্গে দেখা করতে। এটা হলো আমার মেজদি ভাইয়ের শাশুড়ি, মানে আমার মাইমা হয়। তো আমাকে হাতে টাকা দিয়ে দিয়েছিল, বলেছিল তোমার যেটা ইচ্ছা, তোমার যেটা পছন্দ হয়েছে এই সময় হচ্ছে, তুমি এটা দিয়ে কিনে নিও। তো যাই হোক এবার সবাই বসে বসে গল্প করছে, আর আমিও অনেকটা হাঁপিয়ে গেছি খাওয়া দাওয়া করে। একেতে এতটা গরম, তার মধ্যে এই অবস্থা, নিজেই নড়তে চড়তে পারছিলাম না। তারপরে মোটামুটি ব্যাচ বসে গেছে, আমি যখন খাচ্ছিলাম তখন লোকজন আসতে শুরু করে দিয়েছিল। আর এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ, এখনও সবাই আসেনি। যারা যারা এসছে তারাই মা বসিয়ে দিয়েছে তাদেরকে।
আর আমি ওই ঘর থেকে এই ঘরে এসেছিলাম বাবুকে একটা মাল লিখিয়ে দেওয়ার জন্য। আর তারপরে এখন হচ্ছে সেকেন্ড বা থার্ড ব্যাচ, কারণ হচ্ছে আমি সবসময় তো বেরাইনি আর আমি দেখতেও পাইনি। তো যে যখন আসছে সেরকমভাবেই বসিয়ে দেওয়া হচ্ছে, কারণ আস্তে আস্তে বেলাটা অনেকটাই হয়ে যাচ্ছে। আর এদিকে দুই জামাই মিলেই মোটামুটি পরিবেশন করে দিচ্ছে। আর এখন আমাদের পুচকি বসে গেছে দিদির সাথে, আর পাড়ার বৌদিরা সবাই এখন খাচ্ছে। আর এখন বসে গেছে নীল ওর মায়ের সাথে। নীল আমাকে খাইয়ে দিয়ে তারপর বাড়ি চলে গেছিলো, তারপর কাকিমাদের সাথে এসছে। ভাই তাড়াতাড়ি পাপড়টা শেষ করতে হবে তাড়াতাড়ি। এই অবিকে দে রে, তুই তো জামাই বাবু থেকে চাইবি পাপড়। আর এখন বসে গেছে বাড়ির সবাই, মানে দিদি, গোপালদা, বর্ষা, সুরজিৎ, ওরা সবাই বসে গেছে। এখনও সবাই বাকি আছে, মায়েরা সব বাকি আছে, মা মাসিরা সবাই বললে পরে খাবে। আর দেখো নিমন্ত্রণ খেতে এসে সেই এখন পরিবেশন করছে দিশা, মানে আমার ভাগ্নি। ও বলছিল যে তোমরা মাসিমণি খেয়ে নাও, দিদিদের বলছিল তোমরা খেয়ে নাও, আমি পরিবেশন করে দিচ্ছি। ওদিকে আমার শাশুড়ি মা আর দিশা ওরা দুজন মিলে পরিবেশন করছিল, বলছিল যে তোমরা খাও। ওদিকে মাসিও আমার দিচ্ছে, মা মাসি সবাই মিলেই দিচ্ছে। তো এখনও অনেকে বাকি আছে, তারা পরের ব্যাচে বসে পড়বে। তো অনেকটা বেলা হয়ে গেছিলো বলে দিদি, গোপালদা, সুরজিৎ ওরা সব বসে পড়েছিল। সুরজিৎ দুজনে কেন নে ক্যামেরা আছে বলে। আর এখন হচ্ছে এখন বসে গেছে একদম লাস্ট ব্যাচ। এই বৌদি আসা বাকি ছিল, মা মাসিরা সবাই বসে গেছে আর সবাই একসাথে বসে গল্প করছে। আর এখন আমার ওই বাড়ির লোক সবাই চলে যাবে, কারণ প্রায় বিকাল হয়ে গেছে। তারপরে আবার ট্রেনের ব্যাপার আছে, সবসময় ট্রেন অ্যাভেলেবেল থাকে না, তো মা সবাই চলে যাবে বলছে। সারাদিন পর খুব ক্লান্ত, ওই জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে গেছি। তবে আমি খাবো না, ওরা খাবে। আর এদিকে ক্লান্ত নয়, তবু ওই কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসছে আর ঘুরে বসলো। জানি না ক্যামেরার সামনে এত সমস্যা কিসের। তো আমি কোল্ড ড্রিঙ্কসটা খাবো না, ভালো ছুড়ে দিই। ওমা এই দেখো একজন একটা গিফট দিয়েছে, জাং জুয়েলারি, ভালো লাগছে না? সবাই যাওয়ার পরে একটা গিফট সেটা সামনেই ছিল, আমার ভীষণ পছন্দ হয়েছিল এই চাং জুয়েলারিটা। এটা আমাকে একজন দিয়েছে, কে দিয়েছে সেটা তো নেক্সট ব্লগে যখন সবার গিফটগুলো শেয়ার করব তখনই বলবো। আর এখন মা খাবারগুলো জাল দিয়ে রাখছে, যেগুলো রয়ে গেছে ওদিকে মাসি সব ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আর সুরজিৎ টেবিলগুলোকে খুলে দিচ্ছে, কারণ টেবিলগুলো এখনই আমরা দিয়ে আসবো, মানে পাঠিয়ে দেবো লোক দিয়ে। আর এই গিফটটা সামনে ছিল, মোটামুটি সব গিফটই ওরা থাকতে থাকতেই খুলে নিচ্ছি, তাহলে সবাই মিলে একসাথে দেখা হয়ে যাবে। আর এই ক্যাসারোল সেটটা কে দিয়েছে সবগুলোই পরের ভিডিওতে বলবো, তোমরা পরে ভিডিওটা দেখো, সবার খুব ভালো লাগবে যে কে কী গিফট দিয়েছে। আর যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ এসেছিলে তারা তো তোমাদের গিফটগুলো বা নিজেদের গিফটগুলো দেখতেই পাবে। তো গিফটগুলো আমাদের সবার দেখা হয়ে গেছে, সবাই একসাথে ছিলাম, সবাই মিলে গিফট খুলতেও মজা লাগে। ওইদিকে মা মাসি বাড়ির জন্য সব রান্না পাঠিয়ে দিচ্ছে। তো আজকের অনুষ্ঠানটা খুব ভালো করেই কাটলো। তো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের ভিডিওটা তবে এতটুকুই, আজকের মতো টাটা।